মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ, আর স্পেশালি যারা টি-20-তে লেট মিডল অর্ডার ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্টেন্ট এবং কতটুকু ডেঞ্জারাস। ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি। লাস্ট ম্যাচটা একটু সুপার ওভারে যখন চলে গিয়েছিল, তারপরে আজকে ফিনিশ করতে পারা একটু স্যাটিসফাইং। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইং। টিম যখন জিতে অবশ্যই সেটা ছোট বড় রোল যদি প্লে করা যায় টিমের জন্য, ওটাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে যেহেতু গতকালকার ম্যাচটা আমরা হেরেছি, তো আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, টু গেইন দ্যাট মোমেন্টাম ইনটু আস। মিরাজের ওই ওভারটা মানে মনে হচ্ছিল যে পার্টিকুলারলি ওভারটাই টার্গেট করে, মানে তার যে প্রেশারটা ছিল সেটা যতটা আর কি রিলিজ করা যায় সেটা সাকসেসফুলি হয়েছে। জি, একটু স্যাটিসফাইং যে আপনি যেটা চাইছিলেন সেটা। না, কারণ ওই ওভারে আমার জন্য রাইট ম্যাচ আপ ছিল মিরাজের ওভারটা, তো আর যেহেতু প্রায় 11 করে রান লাগে, তো আই হ্যাভ টু টেক মাই চান্সেস। তো আলহামদুলিল্লাহ যে ওই ওভারটা আর কি কয়েকটা বাউন্ডারি আসছে আর কি। প্ল্যানিং ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি ইউটিলাইজ করা ওই ওভারটা। মানে আমরা চিন্তা করছিলাম যে একটা বড় ওভার প্রয়োজন, আদারওয়াইজ রান রেট তো কাম ডাউন করবেন আর কি। তো এগেইন আলহামদুলিল্লাহ যে বড় একটা ওভার আর কি আসছে। যদি কালকে ম্যাচটা লাস্ট কোয়ার্টার প্ল্যানিংটা কি ছিল, আর মানে উইকেটের চেঞ্জ হচ্ছে কিনা, কারণ সেদিকে 3 ওভারে 18-20 রান করে আছে, বা চেঞ্জ হয় কি আপনার প্ল্যানিংটা কি ছিল লাস্ট বলে? আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল, কারণ আমি জানি যে হয়তো ও ইয়র্কারই ট্রাই করবে। আমারই ছিল যে যেহেতু মিড উইকেটার এটা ছিল না, আর লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে, তো ইফ আই গেট অপরচুনিটি তো আল গো বিগ। বাট এক বলে 1 রান, ইটস ভেরি ইজি টু সে আ লট অফ থিংস, বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি। বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন, অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন, অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেলিয়ার সাইড, বাট ইট হ্যাপেন্স, সো ইটস ফাইন। আলহামদুলিল্লাহ আমার পাওয়া যায় না, আমি খুব খুশি। মানে যখন খেলতে তোমার একবার বলেছিলেন যে অনেক কথা বলার আছে আপনি বলবেন, সেই কথাগুলা বলেন নাই। এখন তো আপনার কোনো ফাইলিংস নাই, ন্যাশনাল টিমে নাই, এখন আই থিংক দিস ইজ নট দ্য রাইট স্টেজ। বলার তো অনেক কিছুই ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম, কারণ এগেইন আলহামদুলিল্লাহ, বাট I want to stay humble. I don't want to get offensive because this is not the right stage. বলার অনেক কথা ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম। ইনশাল্লাহ রাইট টাইমে যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলবো। যে জিনিসগুলো আমার সাথে হয়েছে অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ। আপনি আলাদা ফোন দিন, অসুবিধা নেই। জি, বিপিএল অকশনটা অনেকদিন পর হলো এবং আপনি নাম দিয়েছিলেন, ফার্স্ট ইউ আর নট বিং পিকড। আপনি যে অকশনটা দেখছেন এবং ইস্তেক সাদিক ভাই যে জেস্টটা দেখালেন আপনি যে সি ক্যাটাগরিতে আপনাকে না আনা হলো, জি, পুরো ব্যাপারটা একটু যদি এলাবোরেট করতেন এবং আফটার গেটিং পিকড হোয়াট ওয়াজ ইওর থট? অনেস্ট আনসার যদি আমি দিতে চাই, বাট বিফোর দ্যাট, ভালো হয়েছে আপনি কোশ্চেনটা করছেন। আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইশতিয়াক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজ, বিকজ দে হ্যাভ গিভেন মি দ্যাট অপরচুনিটি, বিকজ আই ওয়াজন্ট গট পিকড। তো ওটার জন্য আই রিয়েলি want to show my gratitude to the franchise, to the team owners এবং কোচ, ক্যাপ্টেন। আর হ্যাঁ, আমি দেখছিলাম এবং I was really shocked. I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats.
in place of strike rate, average runs. So ঠিক আছে, it's fine. আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাই, মানে জি। ন্যাশনাল টিম থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানেই মানে আসুক না কেন, মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিং রোল নিয়ে একটা মানে কোন একটা জায়গায় ধরেন কোন একটা স্টেজে বাংলাদেশ জিতলো না, দল জিতলো না, ওই জায়গায় গিয়ে পুরো ভেলেনটা হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ। এটা আমি নিজেও অনেকবার দেখেছি। আর আল্লাহর রহমতে আমিও সবসময় ওই জায়গায় থাকি, ওই পার্টিকুলার টাইমে থাকি। এটা আলহামদুলিল্লাহ। তো এইটা কি আসলে মানে কি কারণে একটু আর্লি ডিসিশনটা সবাই নিয়ে ফেলে যে মানে দল হারলো কিন্তু পুরো দোষটা হয়ে গেল হচ্ছে ওই একটা বল যে এক রান করতে পারে নাই, জি। ওই প্রথম বলটা খেলতে নামছে, তার ওই সময় মানে মাইক্রোফোন দিয়ে কিভাবে কাজ করছিল সেটাও আমরা জানি না, কারণ ঠিক খেলা। জি জি। কিন্তু আমরা ডিসাইড করে ফেলি যে না, ও আসলে ফিনিশার, মানে ও ফিনিশ করে দিয়েছে ওর দলকে, এরকম একটা সিচুয়েশন অলওয়েজ। জি। এইটা আসলে আপনার মানে আপনার ক্যারিয়ারে, আপনার মানে প্রফেশনাল গোলে কতটা ইমপ্যাক্ট ফেলেছে? কারণ ইয়ার্স আফটার ইয়ার্স এই জিনিসটা হয়েছে আপনাকে নিয়ে জি। সব স্টেজে। অ্যাকচুয়ালি আমি খুব একটা আউটস্পোকেন না, আপনারা সবাই জানেন আমি খুব একটা আউটস্পোকেন না। তো এই জন্য আমি প্রথমে বললাম যে আই রিয়েলি নিড টু স্টে হাম্বল, এবং আমি চাই আমি হাম্বল থাকতে, এটাই আমি পছন্দ করি, কারণ আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে, এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নাই, যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মান কেউ আটকায় রাখতে পারবেন না। তো এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সময় এরকম আমার লাইফের স্টেজে অনেকবারই হয়েছে, ন্যাশনাল টিমে হয়েছে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও হয়েছে, বাট দেন অ্যাগেন আল্লাহ হ্যাজ সেভড মি আ লট অফ টাইমস। মিডল অর্ডার যেটা বললেন আপনি, তো very long career in international আজকে সব কোশ্চেন করবেন নাকি? জাস্ট একটু যদি বলতেন যে যেই আলোচনাগুলো হয় জি জি। লাস্ট ম্যাচে যেটা হলো প্লাস ওভার দি ইয়ার্স ইউ ফেসড, মানে এটা কি আমাদের দেশে কি মিডল অর্ডার ফিনিশার টি20 বা হোয়াইট বল ক্রিকেট স্পেশালি জি। একটু কি মিসআন্ডারস্টুড, একটু না পুরোপুরি কি মিসআন্ডারস্টুড কি না, I'm absolutely fine. I'm absolutely fine. Anybody can criticize anyone. আপনাদের কাজ হচ্ছে রিপোর্ট করা, আপনারা একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনারা বলবেন, বাট দেন এগেইন আমার কাছে মনে হয় সব কিছুরই একটা লিমিট থাকে, এবং অ্যাট টাইমস আমি বিশ্বাস করি যে ওই লিমিটটা সবাই ক্রস করে ফেলে, এবং অনেক সময় আমি মনে করি যে হয়তোবা অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় হয়তোবা অ্যাকসেপ্ট করতে পারে না, বা হয়তোবা অনেক সময় তাদের হয়তোবা একটা মনো বলেও হয়তোবা কিছুটা চিপ ধরায়, বাট দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, এবং আই ট্রুলি বিলিভ যে কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে, সৎভাবে কাজ করে, টুডে অর টুমরো আল্লাহ রেজাল্ট দেবে। যে কারণে জিজ্ঞেস করা যায় আপনি ন্যাশনাল টিম I'm done with national team, so no point questioning with national team. এরপরে আছে যারা ওই রোলে গেছে তারাও সিমিলার সর্ট অফ ক্রিটিসিজমের মধ্যে জি, এটা হার্ড, এটা খুবই হার্ড। আমি যেটা প্রথমে বললাম যে আমি যদি বলি এখন যারা লেট মিডল অর্ডার বাংলাদেশ টিমে ব্যাটিং করছে, জাকের ব্যাটিং করে, আরও অনেকেই ব্যাটিং করছে, ইটস নট ইজি, ইটস রিয়েলি টাফ, স্পেশালি টি20 ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে 6 মারা 4 মারা, ইটস নট দ্যাট ইজি, এবং উই আর নট লাইক জাইগেন্টিক বিগ হিটার্স, উই নিড আ বিট অফ টাইম টু গেট আওয়ার আই ইন, তারপরে হয়তো আমরা আমাদের ম্যাচ আপ রাইট ম্যাচ আপ অনেক সময় পেলে, বাট ইউ স্টিল নিড টু থিঙ্ক যে আপনি কাকে মারতে পারবেন, ইউ নিড টু অ্যানালাইজ, তো এই জিনিসগুলো ম্যাটার করে, বাট অল আই ক্যান সে যারাই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বা ন্যাশনাল টিমে, স্পেশালি আমি ন্যাশনাল টিমে যারা খেলে এই রোলটাতে, আমি মনে করি যে তাদেরকে ম্যানেজমেন্ট এবং টিমের থেকে ওই আস্থাটা দেওয়া প্রয়োজন যে আপনি এখানে ফেল করতেই পারেন, ইটস ইজি টু ফেল আই থিঙ্ক, বাট ইটস রিয়েলি হার্ড টু গেট দ্যাট সাকসেস রেট গোয়িং, তো তারা যেন ওই আস্থাটা সবসময় রাখে, স্পেশালি যারা 5-6 সাথে ব্যাটিং করে। Last question. No, no, inshallah I'll be 14 few days time. Yeah. ইনফরমেট থেকে ন্যাশনাল টিমের অবসর নেওয়া হচ্ছে, জি। এটা আর কতদিন কন্টিনিউ করতে চান ঠিক থাকা অবস্থায়? আপনার প্ল্যানিংটা কি? BPL, ওকে। আজকে কি এটা কি মাস? জানুয়ারি?
দিস ইজ জানুয়ারি, 2nd of জানুয়ারি। তো বিপিএল এর ফাইনাল হচ্ছে 23rd। তো ওইটার পরে ইনশাল্লাহ আই হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি 10 to 11 months টু থিঙ্ক। তো দেন আমি দেখবো 10-11 মাস আছে, তো ইটস স্টিল আ লট অফ টাইম টু থিঙ্ক। তারপরে আপনারা বলবো না আমি।